শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। এই দেখো, সকাল সকাল একটু ছাদে চলে আসলাম। এখন 5:45 মতো বাজে। আর দেখো রামধনু কালার কি ভালো লাগছে। দেখো কেমন মানে চাঁদের মতো করে, দেখো গোল করে। আর দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, দেখেছো? ওদিকের আকাশটাও দেখো কি সুন্দর, কি ভালো লাগছে। দেখো মা, দেখো পাণ্ডব মহারাজ ফুটেছে, রানী রাসমণি সব ফুটছে। আকাশটা কি ভালো লাগছে দেখতে। ঠিক আছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। ভালো লাগে বলো সকালবেলা এরকম বৃষ্টি বৃষ্টি হলে? চলো চলে যাই। তারপর দেখো তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেল, আর আমি আমার কাজ শুরু করে দিলাম। কারণ এগুলো এই সময় না করলে আর পরে আর ইচ্ছে করবে না। অনেক দিনই তো সোফাটা ঝাড়াটাড়া হয়নি। ভালো করে একদম ডিপ ক্লিন করে নিচ্ছি। পুরো পেছনের দিকে না এই চাদরটা দিয়ে রাখি, যাতে ধুলোটা একটু কম পড়ে। পেছন দিকে জানলাটা থাকে তো, জানলা ওখানে সামনে পেছনটায় সব একটা একটা করে ঝেড়ে নিচ্ছি। পুরো হাঁপিয়ে গেছি ঝাড়তে ঝাড়তে। তারপর দেখো সব পেতে দিলাম কভার টভারগুলো। এবার যা যেখানে যেখানকার জিনিসগুলো সব একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। তোমার কুশানগুলো আছে, আর এই যে সফটওয়্যারের পুতুল টুতুল সব ফ্লাওয়ার ট্লাওয়ার সব একটু ঝেড়ে টেড়ে নিলাম। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একদম পুরো গোছানো হয়ে গেছে, কমপ্লিট। হাত দিয়ে দেখিয়ে দিলাম। তারপরে এই ঘর ঝাড় দেওয়ার পালা। ওই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এটা বেডরুমটা ঝাড় দিচ্ছি। আর এত রোদ এত রোদ, হঠাৎ করে রোদটা উঠলো। তারপরে কি বলবো আর, তারপরে ইতিহাস হয়ে গেল। একদম দেখতে থাকো ভিডিওটা। এই দেখো খাটের নিচ পিচগুলো ভালো করে ঝাড় দিচ্ছি। এরপরেই চলে আসলাম রান্নাঘরে। আর টিফিন তোমাদের দাদাভাইয়ের জন্য সকালে রান্না করেছিলাম, সেখান থেকে একটু রাখা আছে, মেয়ে খেয়ে নেবে। আর আমার তো কালকে ডালিয়া করেছিলাম, বেশি তো হয়েই যাবে করলে, একটু রয়েছে, ওটাই বার করে রেখে দিয়েছি, ফ্রিজে ছিল, ওটাই খেয়ে নেব। আর আমার একটু তাড়া রয়েছে, বেরোবো, ওই জন্য খুব ফাস্ট মানে কাজ করছি সকাল থেকে। মানে 1 সেকেন্ড আমি বিশ্রাম নিইনি। একটু চিংড়ি মাছ ভেজে নিচ্ছি, সাদা জিরে ফোড়ন দিয়ে ছোটো ছোটো করে একটু আলু ভেজে নিলাম, তার মধ্যে একটু জিরে গুঁড়ো, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা আর 2-1টা চিনির দানা দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে ভেজে নিয়ে, এবার দেখো এগুলো বুঝতেই পেরেছো, মানে একদম সীতাভোগ দিয়ে দিলাম। মূলো ঘন্ট ভীষণ ভালো লাগে, আর খুব ভালোও হয়েছিল। ভয়েস ওভারটা পরে দিচ্ছি। একটু চিংড়ি মাছের গন্ধতেই দারুণ লাগে। আর যারা চিংড়ি মাছ খেতে পারে না, বড়ি দিলেও খুব ভালো হয়। মানে শীতকালের, মানে একদম শীত না পড়ুক, কিন্তু শীতকালে রান্না আমরা খাচ্ছি। দারুণ হয়েছিল মূলো ঘন্টটা। এবার ঢাকা দিয়ে দিয়ে গেছিলাম, মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। ব্যাস, একটু ধনেপাতা তো চাই এই মূলো ঘন্টতে। ভীষণ ভালো হয়েছিল। আমার মেয়ে মূলো এমনি খাবে না, এইভাবে করে দিলে তো মানে আমার থেকে নিয়ে খেয়ে নেবে, এত ভালোবাসে। মানে যারা মূলো খায় না, ওইভাবে মূলো করে দিলে চেটে পুটে খেয়ে নেবে। এবার দেখো এই যে আলু করলা একটু ভেজে নিচ্ছি, মানে ওটাতে আর মূলোর গন্ধ আর কিছুই থাকে না, মানে খুবই ভালো হয় খেতে। হয়ে গেল আলু করলা ভাজা। তারপরে দেখো আবার এদিকে বসিয়ে দিলাম একটু মাছ, যেটা আমার ভীষণ, মানে আমাদের না হলে সেটা চলেই না। এই যে একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছে। আজকে না মাছটা বেশ অনেক সকালেই একদম, মানে যেহেতু আমার বেরোতে হবে একটু তাড়া আছে না, একদম সকালে উঠে আগে মাছটা বার করে নিয়েছি। চিংড়ি মাছটা তো নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা, নাহলে তো ওটা আরও শক্ত হয়ে যেত। রান্না করতে হবে যেহেতু আমার সকাল সকাল। তা ঠিক সব একদম ঠিকঠাকই মাছই হয়েছে। মাছগুলো ওই জন্য দেখো ভাজাটাও সুন্দর হয়েছে। কড়াতে এবার আজকে না কোনো রেড চিলি রান্না নেই, কিছু নেই, সব সিম্পল কাঁচা লঙ্কার রান্না, কিন্তু খুবই ভালো লেগেছে খেতে। আর এই যে গাঁটি কচুগুলো দিয়ে দিলাম, যেটা গুঁড়ে কচু অনেকে বলে, আমরা গাঁটি কচু বলি। তা ভালো করে ভেজে নিলাম কচুটা। আর তোমরা জানোই আমি ভেজেই রান্না করি। কচু ভেজে নিয়ে তারপরে একটু জিরে ধনের গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, বাস আর কিচ্ছু না। মানে এত ভালো লাগে মাছের ঝোলটা খেতে। আর কদিন পরে তার এই কচুটা পাওয়া যাবে না। কচু যতদিন পর্যন্ত বাজারে আছে, আমাদের ঘরে আছে, মানে খুবই ভালোবাসি। আমার শ্বশুর শাশুড়ি মা এই কচু ছাড়া অন্য কচুরা খেতেন না। শাশুড়ি মা খুব ভয় পেতেন ওল কচু টচু খেতে, বলে গলা চুলকোবে না। আমি বলতাম না না তুমি নিয়ে এসো না, কিচ্ছু গলা চুলকোবে না। শাশুড়ি মা, তোমার দাদাভাই বাজার করতো, যখন দাদাভাই থাকতেন না, শাশুড়ি মা মাঝে মাঝে বাজার যেতেন, ভালো বাজার করতেন। তাই বলতাম, তখন যখন রান্না করে খাইয়েছিলাম খুব পছন্দ হয়েছিল। বলছি বাবা এবার থেকে তো নিয়ে আসবো। বলে আমি ভয় খেতাম না, জানো তো কবিতা। যাই হোক, কথাগুলো মনে মানে স্মৃতি থেকে গেল। এই যে হয়ে গেল মাছের ঝোল।
এবার দেখো মানুষ চলে গেলে কিন্তু যতই চলে যাক মানে আমাদের উঠতে বসতে আমাদের যেহেতু একসঙ্গে আমরা এতগুলো বছর কাটিয়েছি, উঠতে বসতেই সবসময় মনে পড়ে। আর তোমার দাদাভাইয়ের ব্যাপারটা তো আলাদা, তার নিজের মা বাবা, আর আমারও কম না। আমারও খুবই মনে পড়ে উঠতে বসতে। এটা কিছু রান্না করলেই যে তোমাদের সঙ্গে দেখো গাঁটি কচুটা যেমন মনে মনে পড়ে গেল ভয়েস ওভার দিতে দিতে। যাই হোক, বাসন মাজছি, কড়াটা বেশ হয়ে গেছে কি জানি, ওই মাছগুলো তুলে তুলে নিলাম তাও। আর কড়াটাই তো বেশি খাটনি, আর আমার স্কচ ব্রাইটটাও পাওয়া যাচ্ছে না জানো তো, স্কার্টিং এই স্পঞ্জ লাগানো স্কচ ব্রাইটটা। এইগুলো ভিশাল থেকে নিয়ে এসেছিলাম। ভিশালে এখন অন্যরকম আর একটা স্কচ ব্রাইট একদম বাজে, ওই যে পাশেই রয়েছে, স্পঞ্জটা খুলে যাচ্ছে, কিন্তু ওটা ভীষণ ভালো। দেখো আমার বাসন ধোয়া হয়ে গেছে, একটা একটা করে বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। মানে খুব ফাস্ট কাজ করছি আমি আজকে। তারপরে এই যে গ্যাস মোছা, যেটা ভীষণ মানে কি বলবো রান্নার পর, আর হাতে এত আঙুলটায় লাগছে বন্ধুরা, যত তাড়াতাড়ি কাজ করতে যাচ্ছি তত আঙুলে লাগছে। আঙুলের নখটার পাশে যে এমন হয়েছে না, কি বলবো, এত কিছু করছি কিছুতেই কিছু হচ্ছে না। জানি এটা নিয়ে আমার খুব ভোগান্তি হবে। আর হয়েছে ডান হাতটা হয়েছে, যেটা আমার সব সময়ের জন্য, মানে ডান হাত ছাড়া তো আমাদের চলেই না। মানে সব কাজ করতে গেলে তো ডান হাতই প্রয়োজন, মাঝে মাঝে না বাঁ হাত দিয়েও করে ফেলছি, পাচ্ছি না। কাঁচা তো মেশিনে সকালবেলা সব কেচে বারান্দায় দিয়ে দিয়েছি। দেখো বৃষ্টি পড়ছে, বেরোবো করে বেরোনোই হচ্ছে না, কি বলবো আর, সারা বছর শুধু বৃষ্টি। এবার একটু দোকানেও যেতে হবে, দেখো একটু কিছু মানে ফল মিষ্টি একটু কিনবো। কি বিরক্তিকর জিনিস, কারোর বাড়িতে বৃষ্টির মধ্যে যেতে ইচ্ছে করে না, কিন্তু আর আমার আর সময়ও হয়ে ওঠে না। চলো যাই। দেখো বাড়ি থেকে 2-3 মিনিট হয়েছে বেরিয়েছি, আর হাঁটছি। দেখো রাস্তা দিয়ে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে, তোমাদেরকে তো বললাম। মানে এত ভালো লাগে না আর বৃষ্টি। এই যে দেখো মিষ্টির দোকানে মিষ্টি কিনছি, আর এত জল হয়ে গেল আমার চোখের সামনে, আমি বেরোতেও পারছি না যে একটু অন্য ফলের দোকানে যেতে হবে। যাই হোক উদ্ধার করে তারপরে দেখো এই যে ফেরার সময়, মানে তাদের বাড়িতে তো আমি কীভাবে গেছি কি বলবো। আর রাস্তায় জল দেখো, পুরো অনেক জল হয়ে গেছিলো। পুরো ওখানে আমি 1 ঘন্টার মতো ছিলাম তো, পুরো অনেকটা জল দেখো মানে হয়ে গেছে, সরে গেছে। তাও দেখো বুঝতেই পারছো কীরকম জল হয়ে গেছে এইসব রাস্তাগুলোতে। ভেতর দিয়ে যতটা পাচ্ছি মানে শর্টকাটে তাড়াতাড়ি আসার চেষ্টা করছে। দেখো কি পরিস্থিতি। আজকে প্রায় 14 দিন না 15 দিনের মাথায় পুজো দিলাম। ছোটো প্রদীপটা জ্বালালাম, তো বড় প্রদীপগুলো সব মাজতে হবে, সব ঠাকুরের সব ওই ওনা টোনা যেগুলো ছিল সব কেচে দিয়েছি। আর যা অবস্থা আকাশের, কি বলবো, কোথা থেকে যে এত বৃষ্টি হচ্ছে। এই দেখো ওদিকে দেখো কি গরম, আর আজকে জবাও দেখো সবাইকে একদম ভর্তি করে দিয়ে রেখেছি। হয়ে গেল আমার পুজো দেওয়া, কি শান্তি পেলাম আজকে। এই দেখো পুজো মানে ঠাকুর ঘরে আজকে বন্ধুরা জানো তো 1.5 ঘন্টা লেগে গেল। কত যে ওইগুলো ধুতে টুতে হয়েছে, সব কাপড় টাপড়, তারপরে পরিষ্কার, বাপরে বাপ। আবার কালকে বৃহস্পতিবার একবার সব বাসন মেজে পুজো দিলাম, আবার কালকে বৃহস্পতিবার সমস্ত প্রদীপ সব ঘট টট সব তো ওগুলো নামানো হয়েছে, সব মাজা হয়েছে। 3টে ঘট জানো, এদিকে একটা থাকে, নিচে একটা মঙ্গল ঘটের মতো ওটা, তারপরে তোমার ওই মঙ্গলবারে খাওয়ার বৃহস্পতি সব মাজলাম টাজলাম। যাই হোক এই যে সব খাবার টাবার নিয়ে খেতে বসে গেলাম। চলো খাওয়া দাওয়া করিনি, 2:30 বাজে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে তো তোমাদেরকে তখন বললাম যে বেরিয়েছিলাম, ওই আমাদের পাশের বাড়ি যে বললাম না মারা গেছে, ওর পাশেই ফ্ল্যাটে থাকে, একটু 10 মিনিটের মধ্যে হেঁটে যেতে হয়। উফ, আজকের দিনটা মানে আমি মনে রাখবো। আমি কীভাবে মানে কারোর বাড়িতে গিয়ে ওরকম ভিজে উঠলে তো বিরক্তি লাগে। কি বৃষ্টি হলো, কি বৃষ্টি হলো বন্ধুরা, কি বলবো। এখন দেখো আকাশ পুরো শান্ত হয়ে গেছে। তারপর থেকে মানে আমি বাড়ি ঢুকলাম, তারপরে আবার পুজো দিচ্ছিলাম, তখন আবার ঝিঝি করে নামলো, একবার জোরে করে স্পিডে নাম, কমে গেল তাও। কিন্তু যখন আমি বেরিয়েছি, যখন বাড়ি থেকে বেরিয়েছি টিটি টিটি, আরে সকালবেলা তো ঘুম থেকে উঠে দেখেছি টিটি টিটি পড়ছে, যে ওরকমই থেমে যাবে, আবার হালকা রোদ হবে এরকম। কিন্তু ওই রকম যে বৃষ্টি হবে, মানে আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে একটু হেঁটেই তারপরে মিষ্টির দোকানে মিষ্টি কিনছে, আমি খালি তাকাচ্ছি কি রে, মানে চোখের সামনে দেখলাম যেন রাস্তায় জল হয়ে গেল। আমি তাই পাশে বোঝাই জানি, চোখের সামনে দেখছি জল হয়ে গেল। এবার দেখছি আমার জল হয়ে যাচ্ছে তো আরও বিপদ। না, আমাকে তো একটু এগিয়ে যেতে হবে ফলের দোকানে, আমি যেখান থেকে ফল কিনি সময় সেখান থেকে গেলে আমাকে আরেকটু হেঁটে যেতে হবে। আমি অত বৃষ্টি তার সামনে থেকেই তারপরে ফল ও যা দিচ্ছে তাই নিচ্ছে, মানে আমি যে দেখে নেবো ওটা তো মানে পুরোই ভিজে যাচ্ছি। দেখো বাজি আর এখানে বন্ধ হবে না। আমার এবার ছাতা নিচ্ছে, আমাকে আবার ফোন যার ফটো দেবো, সে বলছে দিদি একটু ছাতাটা এগুলো সব ভিজে যাচ্ছে ফল। আমি দূর, আমি তো ভিজে গেছি পুরো।
যাই হোক করে ফল টল নিলাম, নিয়ে তারপর মিষ্টি সেই আবার ব্যাক সাইডে করে ওদিক দিয়েও যাওয়া যায় না, ওদিক দিয়ে আর যাবো না, ওখানে জল টল হয়ে গেলে ওই জন্য ওইখানে ফলের দোকানেই গেলাম না, এদিক দিয়ে আবার করে গেলাম। গিয়ে আমার মানে কী খারাপ লাগছে যেন পুরো, ও আমাকে দেখেই তো মানে কান্নাকাটি করছে, যা মানে একদম আমার ঘরের সঙ্গে তোর মা বাবা একসঙ্গে চলে গেলে যে কী প্যাথেটিক জিনিস, মানে 24 ঘন্টার আগে কিছু। ওই তাই বলছিল যে মা জানো তো 1:40 না আয়া ছিল তো, বলছে ও তো ঠিক ঘুমিয়ে পড়েছে বলতে পারি, হঠাৎ ঘুমটে পেয়ে দেখছি মার বডি ঠান্ডা হয়ে গেছিলো, তার মা 12:40 মানে চলে গেছে, একই সঙ্গে দুজন গেল। মানে এত খারাপ লাগছে না বন্ধুরা, মানে সত্যি খুব খারাপ লাগছে। কিন্তু এইভাবে যে মানে ওদের বাড়িতে এইভাবে আমি তাই বললাম যে আজকে এসে সত্যি ভালো লাগলো, ঘরটা পুরো ফাঁকা, যার ফ্ল্যাটটা নেই, মানে কী বলবো আর, খুব খারাপ লাগছে, এত মনটা খারাপ লাগলো না। মেয়েটা সত্যি পুরো একা হয়ে গেল, যতই দেখো আত্মীয় স্বজন ওর মা বাড়ি ঠাবাড়ি প্রচুর লোক আছে, মাসি একটা হবে তো মাসি যে সেই সব করছে টচ্ছে, বড় আছে কালকে বড় কালকে অফিস যাবে, পাশেই থাকবে বড়, এখন ওইখানে আপাতত থাকবে কদিন। কিন্তু ও তো মা বাবা হারা হয়ে গেল, কেউ নেই, একসঙ্গে দুজন চলে যাওয়া যে কী প্যাথেটিক জিনিস, কারোর যেন এরকম সত্যি না হয়, খুব খারাপ লাগলো। হয়তো যারা চলে গেছে একসঙ্গে তারা খুব শান্তিতে চলে গেছে, দুজনে একসঙ্গে কতটা মিল থাকলে এরকম হতে পারে। কিন্তু আমি ওকে বললাম যে দেখো তোমাকে কত ভালোবাসতো বলে যে তোমার আরও পরে আর একটা কাজ, বলছে ঠিকই বলছে পরে আরেকটা কাজ করতেও কষ্ট, আবার এই নিয়মকানুনগুলো করতে হবে, একবারই যেন হয়ে যায়, দেখো এরকম দেখা যায় না। খুব খারাপ লাগলো, মানে কী বলবো। আর আমাকে বলছে তুই একটু মোচো, গাঁঠা মোচো, তোমার কী অবস্থা গো পুরীতে, আমার কি খারাপ লাগে। আরে না না কিচ্ছু হবে না, আমি বাইরে গিয়ে তো স্নানই করবো, আমি সমস্ত কাজ টাজ ভাগ্যে সব কমপ্লিট করে গেছিলাম। আসার সময় দেখছি রাস্তায় জল, আমার কী বিরক্তি লেগে গেছে কী বলবো। যার পরে এসে টেসে তারপরে স্নান টান করে আহার পুজো আজকে পুরো 1টায় ওপরে উঠেছি, 2টো পুরীতে নিচে নামলাম। কত যে ঠাকুরের সমস্ত যে ওনার সমস্ত দু একবার করে বসছি, এই যে আবার এটা আবার মানে কী অবস্থা, ভালো করে মুছে টুচে পরিষ্কার করে তারপর অনেক বাসন তো হয়ে গেছে, একবার বাসন মেজে পুজো দিলাম, আবার পুজো করে উঠে আবার প্রদীপ টদীপ, ছোটো প্রদীপটা জ্বালিয়েছি, আজকে বড় প্রদীপ টদীপ সব মেজে টেজে রাখলাম, কালকে বৃহস্পতিবার। আর আজকেও খুব তোমাদের দাদাভাই তুলে গেছে, কত জবা ফুল ফুটেছে, আমি তো অবাক হয়ে গেছি, কদিন ধরে বেশ ফুটছে জবা, অনেক জবা ফুটেছে। তখন তো পুজোই দিতে পারিনি, যাই হোক আজকে মন ভরে পুজো দিলাম। আর কি বলবো বন্ধুরা, আজকে পুজোটা দিয়ে এত শান্তি পেলাম না, মানে দেখো খাচ্ছি দাচ্ছি সবই তো করছি, কিন্তু পুজোটা তো দিতে পারিনি। এই এখন চা বিস্কুট নিয়ে বসলাম, আর ঘর ময় জামা কাপড়, আমি তাই বলছি যে এটা কী কাল বাবাটি, সারা বছরে কি ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে জামা দিতে ভালো লাগে। মেয়ে পড়তে বসেছে, মেয়ের ঘর একটা দিয়েছি, আমি ওই বেডরুমে আছে ওইখানে দিয়েছি, এভাবে না করে তো শুকোবে না। ড্রায়ার করেই আমি সকালে সকালে আজকে অনেক সকাল সকালে কাজগুলো সেরেছি। তারপরে দেখছি সব ওর জিন্সের প্যান্ট ট্যান্ট কালকে গিয়ে বেরিয়েছিল, সব ভিজে গেছে। আবার ওটাকে একটু ড্রাই করে আবার সব তোমাদের স্নান করার সময় দেখালাম, স্নান করার পরে মাথাটা পুরো ধরে গেছে, বৃষ্টিতে ভিজেছি না। চলো বন্ধুরা, গরম গরম চা খেতে খেতে ভিডিওটা এন্ড করছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এখনও ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, পাশে আছি বলছো, প্লিজ একটু ভালোবেসে না একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো। কালকে দেখলাম একবার হচ্ছে, একটা করে সাবস্ক্রাইব হচ্ছে, একটা করে কাটছে, একটা করে, কালকে মানে অটোমেটিক দিনটা গেল, মানে কী বলবো ম্যাজিকের মতো, নিজেই আমি হাসাহাসি করছিলাম। যাক আর কী বলবো, যারা ভালোবেসে একটু যারা দেখছো ভিডিও, একটু ভালোবেসে সাবস্ক্রাইব করো। টাটা।